নেমে আসে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু বাবা নেই। মাগো তোমার মতো লই না কে হয়ে মনে আসেনি? হে বুড়ি, হঠাৎ করে উশৃঙ্খল কোথায় গেল? হঠাৎ করে তোমাদের হাসি কোথায় গেল? মোবাইল টিপা টিপি বন্ধ হয়েছে কেন? আমি জানি কোন জায়গায় কি কইতিব। এলাকার মানুষগুলো যে মার পাগল আজকে দেখায় দিছেন, এলাকার মানুষগুলো যে বাবার পাগল দেখায় দিছেন। আরে মা কি জিনিস জানুনি? মা একদিন এমনি দাঁড়ায় কয়, আমার পোলাপান যখন ছোট ছিল কত চেষ্টা করছি পাশের ঘরের মধ্যে রাখবার জন্য, ছেলেগুলা কান্দে, আমার সারা তাকে না। আমি কত চেষ্টা করছি ওই রুমে রাখার জন্য, একটা সাটির মধ্যে পাটির মধ্যে আইগা আমার ডানে মামে সাইডটা ছেলে পইরা রইছে, আমার সারা একদম আমার সন্তান থাকে নাই। আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে অনেক বড় হইছে, চার ছেলের সাইডটা বাড়ি হইছে, ছেলেগুলা সাইডটা বাড়িতে ঘুমায় আর আমার কাছে আসে না। মানে আমার ছেলে ডরাই না, ডর না ভয় পাইয়া আলাদা আলাদা বাড়ি থাকে, আমার কাছে আসে না। কি লেগে আমি খুশি, আমার ছেলে তো ভয় পায় না। যখন ভয় পাইছে আমার কাছে ছিল, এখন তো ভয় পায় না। ওরা সাইডটা বাড়ির মধ্যে থাকে, আমি খুশি। কিন্তু আমার কষ্ট হলো যে এই পুলাটারে ছোট্ট একটা রুমের ভিতরে সাইডটারে একটা ছাদের মধ্যে লইয়া দিন কাটাইছি। এই সাইডটা ছেলের সাইডটা বাড়ি হইছে, আমি মায়ের শেষ বয়সে ওই সাইডটা বাড়ির একটা রুমের ভিতরে আমি মায়ের জায়গা হলো না। এটাই হলো আমার দুঃখ। আর আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, আমার পেটের ভিতরে বাচ্চা লাথি মারে, আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমি রাত্রে কাইতে শুইতে পারি না। সন্তান আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিজে লাথি মারছে, কাইন্দা রাত কাটাইছি। কিন্তু আমার ছেলের আমি প্রেগনেন্সি পাশের বাড়ির তিনজন মহিলা আনছে, বিকালবেলা গল্প করত। হঠাৎ করে মা চোখের পানি ভালায় কান্দে। জিজ্ঞাসা করো তুমি কান্দো কেন? আমরা আনছো গল্প করার জন্য। এবার ডাক দিয়া বলে, আমি কান্দি, তোদের কাঁদছিলাম সময়টা পার করতাম। আমি কান্দিছি, আমার পেটের ভিতরে 9 মাসের বাচ্চা। কথা বলার সময় যখন লাথি মারছে, আমার লাথিটা বড় কঠিন ভাবে লাগিয়ে গেছে। এই জন্য আমি ব্যথার কারণে চোখের পানি ধরে রাখতে পারি নাই। এরপর আরেকটা মহিলা জিগায়, সন্তান লাথি খাইয়া ব্যথা পাইয়া কান্দো, কিন্তু তুমি মুচকি মুচকি কেন হাসতেছো? এবার মা ডাক দিয়া বলে, আমি হাসি কেন জানোস নি? আমি কান্না করি, পোলা আমার লাথি মারছে আর আমি হাসতেছি। আমার পেটের ভিতরে তো লাথি মারলেও ফুলাটা তো জিন্দা আছে। এই জাদুমণিরে আমি এই জাদুমণির আমি দেখার স্বপ্ন দেখা সব বই লাগিয়ে হাসতেছি। আরে মার বুকে শত শত লাথি মারছি, কিন্তু মা কাউকে বলে নাই। সারা রাত কান্দা কাটাইছে, সকালবেলা মুখটা দইয়া হাসি মুখে উঠছে। মানুষে শুনলে শরম, এই লাথির বিচার কোথাও দেয় না। সন্তান যখন বড় হয়, মুরব্বী কান্দ কিনলে গিয়া, বাপটা বুঝি কবরে চলে গেছে, মাটাও বুঝি কবরে চলে গেছে, এর লাগা বুঝি বিনায় বিনায় কান্দেছ। প্রত্যেকটা যুবক পোলাপানের চোখের পানি ছল 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 করতেছে। এ যার বাড়িতে মা নাই, সে কারে বাড়িতে যায় মা বলে ডাক দিব, যার বাবা নাই সে কারে বাবা বলে ডাক দিব। দেখেন তো মাঠটা যেন কারবালার মতন হয়ে গেছে।
এই মাঠটা যেন পুরো উহুদের বাগানের ময়দানের মতন হয়ে গেছে, একটা হাহাকার। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুঝে লাগে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। এ পুরুষের দল, আপনার স্ত্রী আপনার সঙ্গে একটু বিয়াদবি করতে পারে, মাথাটা গরম হয়ে গেছে, স্ত্রীকে যে অ্যাটাক করবেন, শুধু আপনার পোলাটারে, আপনার স্ত্রী পেটের ভিতরে 10 মাস 10 দিন ধরে যে কষ্ট করছে, এই কষ্টের খাতিরে আপনার স্ত্রীকে মাফ করে দিয়েন। বন্ধু, স্ত্রীটাকে এত জুলুম করবেন না, কারণ সে আপনার সন্তানকে পেটে ধারণ করছে। মাঝে মাঝে সে বাপের বাড়িতে যাইতে চাইলে বাপের বাড়িতে পাঠাবেন। তবে আমি নতুন বধূদেরকে বলে দিয়ে যাই যে এই সংসারের মধ্যে শাশুড়ি আছে, তুমি একটা কথা মনে রাখবা, শাশুড়িকে তুমি সম্মান কইরা দাও। তোমার ছেলের বউ যেদিন একদিন আসবে, ওই ছেলের বউ তোমাকে তাহাজ্জুদের নামাজের উজুর পানি বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি তোমার শাশুড়িকে শত্রু মনে করো, কাগজে কলমে লিখা রাখো, এমন একটা সময় আসবে তোমার শাশুড়িকে তুমি যদি বৃদ্ধাঙ্গুল দেখায় বিয়াদবি করো, তোমার ছেলের বউ আইসা তোমাকে পায়ের আঙ্গুল দেখে বিয়াদবি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শ্বশুর শাশুড়িকে বলবো, একটা মেয়ে তার বাবার বাড়িতে 20 বছর 18 বছর থাকার পর আপনার বাড়িতে চলে আসে, কিন্তু আপনাদেরকে বলবো এই মেয়েটাকে আপনার নিজের মেয়ের মতো ভালোবাসবেন। আর বউদেরকে বলবো, আপনার বাবা মা আপনার বাড়িতে ছিল, এখন নতুন বাড়িতে আপনি এসেছেন, এই শ্বশুর শাশুড়িটাকে আপনি আপন বাবা মায়ের মতো মনে করবেন। শাশুর শাশুড়ি যদি বউ মাকে যদি নিজের মেয়ের মতো আদর করে, আর বউরা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো সম্মান করে, এই সংসারে কখনো অশান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মায়ের সেবা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? যুবক পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায়, যতদিন বেকার ছিল ততদিন বাবারে খুব ভালোই লাগছে, যে এই মাত্র বাপটা বুড়া হয়ে গেছে, তুমি চাকরিজীবী হয়ে গেছে, তোমার মধ্যে একটা বাবা এসে গেছে। আপনি মনে রাখবেন, 10 তলা বিল্ডিং এর মালিক হইতে পারেন, 30 তলা বিল্ডিং এর মালিক হইতে পারেন, বাপ মারে কষ্ট দিয়া যত কোটিপতি হন না কেন, খাইলে পেট ভরতে পারবেন, 2 দিন পরে পরে ইডা হইব, কিন্তু মনের শান্তি কখনো পাবেন না। আর মা বাপের দোয়া থাকলে শুটকির ভর্তা দিয়ে খাইলেও মনে শান্তি আসে না? নাই। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোথায় পায়? মনের শান্তি বড় শান্তি। কথা বলেন ঠিক না বেঠে? তবে আমার পোলাপানরে বলবো, বেকার থাকবা না। তুমি বিদেশে টাকা জমা দিছো, 3 বছর পরে যাইবা, 1 বছর পরে যাইবা, কিন্তু যে গ্যাপটা আছে 1 বছর 2 বছর, এই 2টা বছর বিদেশ যখন যাওয়ার সময় হবে তখন যাইবা, অসুবিধা নাই। কিন্তু এই গ্যাপ দিয়া অনর্থক তুমি ঘোরাফেরা করে সময় নষ্ট করবা না। প্রয়োজনে মুদিমালের দোকানে চাকরি করবা, প্রয়োজনে থান কাপড়ের দোকানে চাকরি করবা, প্রয়োজনে মাটি কাটবা, প্রয়োজনে সিএনজি চালাইবা, প্রয়োজনে অটো চালাইবা। কেন? যে কোনো মুহূর্তে মা বাপ চলে যেতে পারে। 3000 টাকা রুজি কইরেও যদি বাপ মারে শুটকির ভর্তা দিয়ে খাওয়াইয়া দিতে পারেন, এটার ভিতরে রহমত আর বরকত আছে না নাই? আরো দিন আছে না নাই? এই জন্য আমার যুবকদেরকে বলবো, তোমরা খাঁটি মুসলমান হতে হবে। খাঁটি মুসলমান কারা একটু বুঝতে গেলে একটু ফিলিস্তিন যাওয়ার লাগে। ওই দিন দেখলাম এক বাপ তার সন্তানরে এইভাবে, এই দেখেন, এইভাবে কোলে নিছে,
কোলে নেওয়ার পরে আমি মনে করছি বড়িটা মনে হয় সামনে, মাথাটা মনে পিছনে, একটু পরে সামনে আসলো বড়িটা, দেখলাম বোমা দিয়া তার কেল্লাটা উড়াই ফেলাইছে। আর বাপ তো বাপ ওই গলার রক্তের মধ্যে চুমা দিতেছে আর চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। এরা হইল মুসলমান। মুসলমান কারে বলে? এই ফিলিস্তিন দেখলে বোঝা যায় মুসলমান কারে বলে। আমরা সকালে এক জায়গায় বিক্রি হয়, বিকালে আরেক জায়গায় বিক্রি হয়। আরে ভাই, আমরা মুসলমানদের অধপতন হওয়ার মূল কারণ, ঘরের সংসারটা অশান্তি হওয়ার মূল কারণ, সুন্দর সংসারটা ভাই বরদন রক্তের বাদন অশান্তি হওয়ার মূল কারণ আমাদের সংসারটার ভিতরে ঐক্য নাই, দেশটার ভিতরে ঐক্য নাই, মুসলমানদের ভিতরে ঐক্য নাই। আজকে যদি মুসলমানদের ঐক্য থাকতো, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিন মারবো দুর্গতা সাহসিত্ব পাইত না। আপনার কি হাত তুল্লা শেষে একটা গজল গাইতে পারবেন? আমি যখন বলবো এইভাবে আপনারা এইভাবে দিয়ে ঠিক বলবেন। রাজি আছেন? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক আওয়াজটা তো একবারে নরমাল, ঠিক কি না বলেন? মায়ের মহব্বত অন্তর আছে না এই মুহূর্তে? ওই দেশে মায়ের যেই সমস্ত মারা ফিলিস্তিনি প্রেগন্যান্সি, তারা বুলেটের আওয়াজের কারণে বাচ্চা প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। এমন এক অবস্থা, ওই দেশের মধ্যে ঘুমাইতে পারে না। বলেন, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। আরো জোরে, আরো জোরে। কি তা কোস না কোস তাইরু জিন্দাবাদ। আধা ঘন্টা পরে আছে তাইরু জিন্দাবাদ কইছো। কইছি যে নারে রিসালা তো কইেন, এটা তো একটা স্লোগান, আল্লাহর স্লোগান, নবীর স্লোগান লাগতো না। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আর কিছু নাই। কই নিয়ে যে ঠেকাই দিছে আমরা রে, স্লোগানের ভিতরে নিয়ে দুইটা বাক করে নিছে। এই জন্য তো ইহুদিরা মারার সুযোগ পায়। কথা কোন ঠিক না বেটি? এক হয়ে যান, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলবো। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুচুকে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক কিনা? জাগো মুসলিম এবার, জালিমের দুর্গ করে ছারখার। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা বলে? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জলচা পড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। ঠিক কিনা বলো? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসা মুসলমানদের কি? প্রথম কিবলা। আকসা মুসলমানদের কি? এই পাথরগুলো নদীর তলদেশ থেকে তোলা হয়েছিল। যে পাথর দিয়ে মসজিদ বানাইছিল, এইগুলো সমুদ্রের নিচ থেকে তুলছিল, কোন ক্যারেন দ্বারা, কোন ধরনের কি করিলে বেকু দ্বারা, এবং আরেকটা আছে যেটা মন সেটা, এটা দিয়া হিরা দিয়া মানুষের পক্ষে এগুলো তোলা সম্ভব না। মসজিদে আকসা যেই পাথর দিয়ে বানাইছে, এই পাথরগুলো উল্টানো হয়েছে জিন দ্বারা, সমুদ্রের তলদেশ থেকে। এই মসজিদের প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। আল্লাহু আকবার, জোরে বলেন না কেন? আমি জানতে চাই টাঙ্গাইলবাসী, মির্জাপুরবাসীর কাছে, আপনারা বলুন, এই মসজিদে আকসা কি শুধুমাত্র ফিলিস্তিনের একলা নাকি সারা বিশ্বের মুসলমানদের? যদি মসজিদে আকসা সারা বিশ্বের মুসলমানদের হতে হয়, তাহলে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। এক বিন্দু রক্ত থাকতেও মসজিদে আকসাকে ওই সমস্ত ইসরায়েলের দখলে নিতে দেওয়া হবে না, হবে না। ঠিক কিনা?
পৃথিবীর মুসলমান একটা দেহের মতন, ঠিক কিনা বলেন? আমি কয়েকটা লাইনে ওয়াজ করছি, প্রথম শুরু করছি নামাজ দিয়া, কি দিয়া? এরপরে ঢুকলাম মা বাবার খেদমত দিয়া, এখন গেলাম সমসাময়িক মুসলমানদের ঐক্য নিয়া। যারা বুঝে ওয়াজ ইদুরে বুঝবো, যারা বুঝে না তারা দোকানে যাই কইব কি তা ওয়াজ করছে। যদি এটা জানতাম আমি আগে, ওনারে কইলাম বলে বাবা আমার একটু মাথা ব্যথা করতেছে, হাদিয়া টাদিয়া যা আছে আপনি নিয়ে যাবেন, আমার পরিবর্তে আপনি ওয়াজটা কইরা লান। কথা কোন ঠিক কিনা? আমি কি কোনো দলিলের বাইরে কথা বলছি? আপনি বুঝছেন তো কি পরিবেশটা, আবার কি পরিবেশ হয়েছে, এটা আপনি অনেক কষ্ট করে করছি, কিন্তু অনেক হেকমত কৌশল কইরা আপনাদের ভালোবাসা দেখে আমি সত্যি অভিভূত। আপনারা যে আসলে যে ওয়াজ শুনতে আসছেন আজকে প্রমাণ হয়েছে। কথা কোন ঠিক না বেটে? কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি, সোজা করে আমি স্মৃতিটা লইয়া যাই। মারহাবা, এই সোজা দুই হাত সোজা করেন, কিপটামি করেন না। না ডিসেম্বরে বাবা ডেট হইতো না বাবা, না লক্ষ্মী। এই দুই হাত সোজা করেন, আসেনি যাক, এই যে দেন মারহাবা, জোরে গন, আরো জোরে গন মারহাবা। আরে তাহিরি পাইবি গো তোরা, এটা হইলো 1001 পিস। কত মানুষ আমার কত কথা কয়, আমি কিন্তু পিছনে তাকাই না, তাকাইলে আমার সময় নষ্ট হবে। কথা কন ঠিক না বেবি? গতকাল ফেসবুকে আমার একজন গালি দিছে, কয় মাজার পূজারি। আমি কইলাম আসসালামু আলাইকুম, এরপর আর উত্তর দেয় না। কয়েকদিন আগে একটা আমার বন্ড, আমি কইলাম যে আপনার আম্মুকে আমার সালাম দিবেন, আর কথা কয় না। গালির জবাব গালি নয়, গালির জবাবে ভালোবাসা দিবেন। সে কতক্ষণ আপনাকে গালি দিবে? কথা কন ঠিক না বেঠে? আমি কি মির্জাপুরে বারবার আসলে আপনার কি বেজার হবেন? একবার রাইতে আইসা গেছি, আরেকবার দিনে আইসা গেছি, আরেকবার এমন একটা টাইমে আসতাম চাই যেন মানুষ ইচ্ছা মতো সুন্দর করে বৈশা আলোচনাটা শুনতে পারে। আটোভাঙ্গা বাজারে ওই ব্রিজটার সাথে সাথে মাঠ আসেনি, বড় মাঠ লাগবে। দেখেন না আজকে কি অবস্থা। এরা তো কালেকশন দিয়েন না বাবা, না লোক কি মাপ চাই বা এটা পরে পরে ডায়েরি দিকে মারহাবা, জোরে গন। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? তাইলে এখন যুবকদের উদ্দেশ্যে কিছু কথা কইতাম নি। যুবক, আজকে 31st নাইট, তোমরা কি ডিজে পার্টিতে যাইবা? কোন কনসার্টে যাইবা? কালকে আমরা শুরু করব দিনটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ঠিক কিনা বলো? আল্লাহর ইবাদতের মাধ্যমে শুরু করব। আল্লাহ 2023 সালে কি করছি না করছি সব মাফ করে দিও। 2024 সাল থেকে ইনশাআল্লাহ তোমার গোলামি করব। রাজি আছি না নাই? মা বোনদেরকে বলবো, মা নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। আর মা বোনদের একটু রাগ বেশি। এরা কি বেশি? রাগ বেশি হলে আবার ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং পর্দা করে চলবেন, স্বামীর খেদমত করবেন। রাজি আছি কিনা বলেন? আর যুবকদেরকে বলবো, যুবক, এই যুবকটি কই, তোমরা কি বাবা খাবা? ইয়াবা খাবা? ফেন্সি খাবা? গাঞ্জা খাবা? সত্যি সত্যি? কিছু পোলাপান আছে দুপুরে মাইরে দিছে, পরে পাল চকলেট মুখে দিয়ে আইসে যাতে কেউ ধরতে না পারে। কেসটা কিন্তু ইহা নই, নেশা করা যাবে, হারামের মধ্যে কোনো আরাম। তাইলে বলবা বন্ধ, বাবা